আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসাবাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো ওয়েবসাইট ইন্ডেক্সিং করা, অর্থাৎ ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর ব্লগার ওয়েবসাইট ইউজিং গুগল এপিআই। অর্থাৎ গুগল এপিআই ইউজ করে কীভাবে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ওয়েবসাইট এবং ওয়েবসাইটের পোস্টগুলোকে ইন্ডেক্সিং করতে পারবো, সেই টিউটোরিয়ালটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। অর্থাৎ দেখা যায় আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি এবং একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা অনেক সময় দেই এবং আমাদের পোস্টগুলো ইউনিক, এবং এত কষ্ট করার পর দেখা যাচ্ছে আমাদের এই পোস্টগুলো ইন্ডেক্সিং না হওয়ার কারণে আমাদের গুগল সার্চ র্যাঙ্কে আসতেছে না। তো এই ইন্ডেক্সিং প্রক্রিয়াটা কীভাবেই আমরা তাৎক্ষণিক করতে পারবো প্রত্যেকটা পোস্টে, সেই প্রসেসটাই আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। তো আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন, আমি আশাবাদী আপনারা যে কোনো পোস্টে ইন্ডেক্সিংগুলো তাৎক্ষণিক করতে পারবেন। তো কীভাবে করবেন পুরো প্রসেসটা আমি এই এক ভিডিওতে কভার করব। তো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের যে কোনো পোস্ট অথবা ওয়েবসাইটে আমরা ইন্ডেক্সিংগুলো করতে পারবো। তো মনে করেন এই যে আমরা একটা ওয়েবসাইট আগে ক্রিয়েট করব, তারপর এই যে আমাদের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে আমাদের ইন্ডেক্সিং করতে হবে। যদি আমরা এটা ইন্ডেক্সিং না করি তাহলে কিন্তু আমাদের এগুলো গুগল সার্চ রেজাল্ট আসবে না। ইন্ডেক্সিং করলে গুগল এটা অটোমেটিকলি তাদের সার্চ রেজাল্টে নিয়ে যায় এবং তারা সেটাকে আমরা যেই নিশ নিয়ে টাইপ করব সেটাই গুগল তার সামনে নিয়ে আসে। তো ওইভাবেই আমাদের ওয়েবসাইটগুলো আমাদের গুগলের টপ র্যাঙ্কিংয়ে আসে। তো এই কাজটাই কীভাবে করতে হয় আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে আমাদের এরকম একটা ব্লগ সাইট আগে ক্রিয়েট করতে হবে। দেন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এই সার্চ বারে আমাদের লিখতে হবে গুগল ক্লাউড কনসোল। জাস্ট আমরা এখানে লিখব GOOGLE গুগল ক্লাউড CLOUD ক্লাউড কনসোল লিখে আমরা জাস্ট ইন্টার দেব। তো ইন্টার দেওয়ার পর এটা স্পন্সর, এটা না, আমরা একটু নিচের দিকে আসব। এই যে অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আসবো গুগল ক্লাউড কনসোল, অর্থাৎ গুগল ক্লাউড কনসোল। এই যে এইটা আছে, এইটা আমাদের ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের গুগল ক্লাউড কনসোলের এই হোম পেজটা এখানে আসবে। তো এখানে আসার পর থেকে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের এই কাজটি করার জন্য আপনাদের একটি মেল ওপেন করে রাখবেন এবং এই একটি মেল দিয়ে সবগুলো কাজ করতে হবে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি। অর্থাৎ এখানে আমাদের মেলটা আগে চিহ্নিত করবেন যে কোন মেল দিয়ে আপনি গুগল ক্লাউডে এরকম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখানে কান্ট্রি আসবে, তো এখানে আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রিটা আপনি দিয়ে দেবেন। সো আমি বাংলাদেশি, এই জন্য আমি বাংলাদেশ দিলাম। আর এখানে টার্মস অফ সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন, আর ইমেল আপডেট এখানেও ক্লিক করবেন। এই দুটা ক্লিক করার পর আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আমাদের এই জিনিসটা এখানে আমাদের এগ্রি হবে। তো এগ্রি হওয়ার পর এই দেখেন এই পাশে আমাদের সিলেক্ট প্রজেক্ট নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এই সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব। এই সিলেক্ট প্রজেক্টে ক্লিক করলে যেহেতু আমাদের এখানে কোনো প্রজেক্ট নাই, তাহলে কী করবো, আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করব। এই নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে এই প্রজেক্ট তৈরি করার আমাদের একটি নেম ফর্ম আসবে। তো এখানে আমাদেরকে নাম দিতে হবে। জাস্ট আমরা এখানে নাম দেব। এখানে আমরা এখানে কেটে দিয়ে আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে আমাদের যে কোনো নামে আমরা দিতে পারি। তো এখানে আমি আমাদের ব্লগ সাইটের নামটাই দিচ্ছি অনলাইন আর্নিং প্ল্যান। তাহলে আমাদের এই প্রজেক্টের নামগুলো আমাদের মনে থাকবে। তাহলে আমাদের ওয়েবসাইট অনুসারে আমি দিচ্ছি ONLINE অনলাইন আর্নিং প্ল্যান EARNING আর্নিং PLAN, আমি এটাই দিলাম। এটা দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এই অনলাইন আর্নিং প্ল্যানের এরকম প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হবে। এই যে এখানে নোটিফিকেশন, এই যে সাকসেস দেখাচ্ছে। এখন এখান থেকে এই যে সিলেক্ট প্রজেক্ট এটা আমরা ক্লিক করব। এই সিলেক্ট প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে এই প্রজেক্টটা আমরা এই সিলেক্ট করতে পারবো। এই যে আমাদের অনলাইন আর্নিং প্রজেক্ট এটা আমরা কমপ্লিট। এখন এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর এই বাম পাশে দেখবেন 3 ডটের মধ্যে অপশন আছে, আর এটা আমাদের অনলাইন আর্নিং প্রজেক্ট। এখন এটা আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের কাজ হলো এই যে 3 ডটে আমরা ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। এখানে দেখেন আই অ্যাম অ্যান অ্যাডমিন নামে একটি অপশন আছে।
এই আই অ্যাম অ্যান অ্যাডমিনের পাশে আমরা এই সার্ভিস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এইখানে এসে এই যে আই অ্যাম অ্যাডমিন, এখান থেকে আমরা জাস্ট এই সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এই সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এই সার্ভিস অ্যাকাউন্টের হোম পেজটা আসবে। তো আসার পর যেহেতু আমাদের এখানে সার্ভিস অ্যাকাউন্ট নাই, আমাদের এখানে একটি সার্ভিস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট, জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এই সার্ভিস অ্যাকাউন্টের এরকম ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্টের ফর্মটা আসবে। তো এখানে আমাদের একটি অ্যাকাউন্ট নেম দিতে হবে। সো আমি ওই নামটাই দেবো, আমাদের যে নামটা একটু আগে আমি দিয়েছিলাম, অনলাইন ONLINE অনলাইন আর্নিং EARNING আর্নিং প্ল্যান PLAN প্ল্যান। তারপর আমরা জাস্ট এই যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, জাস্ট আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমার সামনে কিছু অপশন আসবে, এখানে সিলেক্ট এ রোল, জাস্ট আমরা এই অ্যারোতে ক্লিক করব। তো অ্যারোতে ক্লিক করলে এই পাশে দেখবেন অনার নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। আর আপনাদের যদি এই অনারটা এখানে শো না করে, তো এখানে সার্চ বারে অনার লিখবেন, তাহলে এটা শো করবে। জাস্ট আমরা এই অনারে ক্লিক করব। এই অনারে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করলে এটা অটোমেটিক আমার ফিল আপ হবে। আর এর 3 নাম্বারটা হলো অপশনাল, এটা আমরা দরকার নেই, জাস্ট আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখেন এইখানে আমাদের একটি ইমেলে আমাদের এই অ্যাকাউন্টটা সার্ভিস অ্যাকাউন্টটা ক্রিয়েট হইলো। এই সার্ভিস অ্যাকাউন্টটা ক্রিয়েটের পর আমাদের যেখানে এই অ্যাকশন নামে একটা বাটন আছে, জাস্ট আমরা এই অ্যাকশন বাটনে ক্লিক করব। এই অ্যাকশন বাটনে ক্লিক করার পর এই পাশে দেখবেন ম্যানেজ কি নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই ম্যানেজ কিতে ক্লিক করব। এই ম্যানেজ কিতে ক্লিক করার পর আমাদের সামনে এই ম্যানেজ কিটা অপশনটা আসবে, হোম পেজটা। এখান থেকে আমরা এই অ্যাড কিতে ক্লিক করব। এই অ্যাড কিতে ক্লিক করার পর ক্রিয়েট নিউ কিতে ক্লিক করব। এই ক্রিয়েট নিউ কিতে ক্লিক করার পর এখানে আমাদের ক্রিয়েট প্রাইভেট কি ফর অনলাইন আর্নিং প্ল্যান, অর্থাৎ এই আর্নিং প্ল্যান সম্বন্ধে আমাদের জেসন ফাইলটা আমাদের এটা ক্রিয়েট করতে হবে, এটা রিকমেন্ডেড থাকবে। সো এটা ক্লিক থাকা অবস্থায় এই জেসন ফাইলটা কি টাইপ জেসন ফাইল, এটা ক্লিক থাকা অবস্থায় আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে এটা আমাদের কি হবে, আমাদের এই যে আমাদের কম্পিউটার ড্রাইভে এটা এরকম আপলোড হবে। এটা আপলোড হওয়ার পর আমাদের যে কাজটা হলো, এখানে আমরা এই ডিটেলসে আসব। এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। এটা আপলোড, এটা আমাদের কম্পিউটার থাক। এখন আমরা এই ডিটেলসে আসব। এই ডিটেলসে আসার পর এখান থেকে আমরা দেখেন একটি ইমেল পাবো। এই ইমেলটা আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি কপি। এখন আমরা আমাদের ব্লগের হোম পেজে আসব। আসার পর আমরা এখান থেকে এই যে এখানে আমাদের এই সেটিংয়ে আসব। এই সেটিং থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখবেন সার্চ কনসোল নামে একটা অপশন আছে, এই সার্চ কনসোলে আমরা ক্লিক করব। এই সার্চ কনসোলে ক্লিক করার পর আমাদের সামনে এটিও রিলোড হয়ে সার্চ কনসোল হোম পেজটা আসবে। তো আসার পর এই সার্চ কনসোলের হোম পেজ থেকে আমাদের যে সেটিং নামে যে অপশন আছে, এই সেটিংয়ে আমরা এখানে ক্লিক করব। তবে এখানে আপনাদেরকে প্রপার্টিটা সিলেক্ট করতে হবে, যেহেতু এটা আমাদের কোন প্রপার্টি, সেই প্রপার্টি আপনি সিলেক্ট করে নেবেন। অনলাইন আর্নিং এটা আমাদের প্রপার্টি। তো এই প্রপার্টিটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এই সেটিংয়ে আসব। এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন ইউজার অ্যান্ড পারমিশন, জাস্ট আমরা এই যে এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর আমরা জাস্ট করব অ্যাড ইউজার, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যে ইমেলটা আমি নিয়ে আসলাম এটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর পারমিশন এই অ্যারো এখানে আমরা এখানে অনার লিখে দেব। এখানে অনার লিখে জাস্ট আমরা এই অ্যাডে ক্লিক করব। এটা অ্যাডে ক্লিক করার পর এখানে আমাদের এই অনারশিপটা অ্যাড হয়ে গেল। এই যে অনারশিপ আমাদের এটা এখানে অ্যাড হইলো। এখন এটা ভেরিফাইড। এখন আমরা আমাদের আবার এখানে আসব। এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন মোটামুটি আমাদের এখান থেকে মেল নিয়ে আমরা আমাদের ব্লগে এটা সেট করলাম। সেট করার পর এখন আমরা এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে দেখেন এপিআই অ্যান্ড সার্ভিস, এখানে একটি আমরা অপশন পাবো এপিআই সার্ভিস। এই সার্ভিস থেকে আমরা জাস্ট এই লাইব্রেরিতে ক্লিক করব। এটা আমি আবার দেখাই। এই যে এখান থেকে নিচে আমাদের 3 ডট, এখান থেকে এটা আমি কাটার পর এই দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এপিআই অ্যান্ড সার্ভিস, এখান থেকে এই লাইব্রেরিতে ক্লিক করবেন, জাস্ট এই লাইব্রেরিতে ক্লিক করার পর এই যে আমাদের ওয়েলকাম
টু এপিআই লাইব্রেরি, এখানে আমরা লিখে দেবো ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স লিখে আমরা জাস্ট ইন্টার দেব। তো আমাদের সামনে এপিআই লাইব্রেরি ইন্ডেক্সে যে প্রথম যে ওয়েবসাইটটা ওয়েব সার্চ ইন্ডেক্স এপিআই, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটাকে ইনেবল করব। জাস্ট এই যে প্রথমেই যে অপশনটা, এই ইনেবলে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ওয়েব সার্চ ইন্ডেক্স এপিআই এটা আমাদের ইনেবল হবে। তো এইটা ইনেবল, এই যে লোডিং হচ্ছে, এই লোডিং হওয়ার পর সামথিং সময় নিয়ে এই পেজটা আমাদের সামনে এরকম ইনেবল হবে। তো ইনেবল হওয়ার পর এখানে আমাদেরকে ডাটাগুলো স্টেপ বাই স্টেপ এখানে আসবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে আমরা এইটা এখানে নিয়ে আসলাম, তো এখানে আমাদেরকে একটি ফাইল আপলোড করতে হবে। তো কি ফাইল, সেই জিনিসটা আমি দেখাচ্ছি আমরা কিভাবে ফাইলগুলো নিব। এখন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পর আমরা ফাইলটা কোথায় পাবো আমি সেটা দেখাচ্ছি। এখানে দেখেন ওয়েবসাইট নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটটা এখানে ওপেন হবে। তো এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এই যে আমাদের যে প্রথম যে ইনস্ট্যান্ট ইন্ডেক্স ফর ব্লগার ওয়েবসাইট বাই কম্পিউটার প্লেস, এখানে এটা এই রিড মোডে ক্লিক করবেন। এই রিড মোডে ক্লিক করলে এই ওয়েবে যা যা আছে এটা আমাদের সামনে যদি অ্যাড আসে এরকম আপনি কেটে দেবেন, যেহেতু আমার এটা অ্যাড পরিপূর্ণ করা। তো এখন এটা আবার ক্লিক করবেন, দুইবার অ্যাড আসতে পারে, আসলে আপনি কেটে দেবেন, আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এই নিচের দিকে আসার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আমার এই কোডটা নিচের দিকে আছে, এই যে ইনস্ট্যান্ট ইন্ডেক্স ফর ব্লগার, এই ইমেজের নিচে দেখেন এই যে এখানে গুগল ইন্ডেক্সিং এপিআই, এই কোডটা সম্পূর্ণ আপনি ব্লক করবেন। ব্লক করার পর এরকম একটি আপনারা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে এটাকে এখান থেকে কপি করে পেস্ট করবেন। এটা পরে আপনি সেভ করবেন। সেভ করার পর আমাদের এই পেজের কাজ শেষ। এখন আমাদের যে কাজটা হলো, এই যে আমাদের এপিআই সার্ভিসের আমরা নিলাম, এখানে আমাদেরকে একটি ফাইল আপলোড করতে হবে। এই জন্য আমরা যেটা করব, আমাদেরকে আরেকটা ওয়েবসাইট নিতে হবে। এই পেজের কাজ আমাদের শেষ। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা একটি ওয়েবসাইটের নাম লিখব, সেটা হলো গুগল কোলাব, GOOGLE, গুগল কোলাব, COLAB, কোলাব লিখে আমরা জাস্ট ইন্টার দেব। তো ইন্টার দেওয়ার পর এই সর্বপ্রথম যে ফাইলটা ওয়েলকাম টু কোলাব, জাস্ট এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের সামনে এই ফাইলটা চলে আসবে। এখন এই ফাইলটা আসার পর এখান থেকে আমরা নিউ নোটবুকে ক্লিক করব। নিউ নোটবুকে ক্লিক করার পর ওই যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ফাইলটা নিলাম, ওই ফাইলটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। তো এটা লোডিং হয়ে আমাদের সামনে আসবে। আসার পর থেকে এখানে দেখেন এই 3 ডট যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই নিচের দিকে এই যে আপনারা দেখতেছেন ফাইল, এই ফাইলে আমরা আসবো। এটা আমি কেটে দিই, এটা আমার লাগবে না। এইখানে যে ফাইল, এই ফাইলে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আপলোড নোটবুক, এখানে আমরা ক্লিক করব। এখন কোন নোটবুকটা আমরা করব, ওই যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে যে ফাইলটা নিলাম এপিআই সার্ভিসের, ওই ফাইলটা আমরা আপলোড করব। এখান থেকে আমরা ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমাদের যে লোকেশনে ফাইলটা লিখেছি ওইখান থেকে আমরা নিয়ে আসব। মনে করে এই ফাইলটাই আমরা আমাদের নোটবুকে লিখেছি। এখন এটা ক্লিক করে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তাহলে এই ফাইলটা এখানে লোডিং হবে। লোডিং হয়ে এই যে আমাদের ইনস্ট্যান্ট এখানে আমাদের এপিআই ফাইলটা এখানে আপলোড হবে। তখন আমাদেরকে এই স্টেপ বাই স্টেপ এই 3টি কাজ করতে হবে। তো এটা করার পর যেহেতু আমার এটা লোড হইলো, লোড করার পর জাস্ট আপনাকে কী করতে হবে, এটা গুগল ড্রাইভের সাথে অ্যাড করতে হবে। তো এইখানে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, আপনার জাস্ট এই কানেক্টে ক্লিক করবেন। তো এটা আপনার গ্রিন এরকম কানেক্টিং হবে। এখানে আপনার র্যাম দেখাবে, দেখাবে, অর্থাৎ এই যে ফাইলটা আছে এটা আপনার গুগল ড্রাইভের সাথে কানেক্টেড হবে। তো এখন এইটা আমাকে গুগল ড্রাইভে কানেক্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে আমাদের যে ফাইলটা নিয়েছিলাম আমরা ওই যে ডাউনলোড করে আমাদের জিসন ফাইলটা, ওই জিসন ফাইলটা আমাদের গুগলে আপলোড করতে হবে। তো এখন আপলোড করার জন্য আমরা যে কাজটা করব, এই ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা জাস্ট এই যে এখানে আমাদের ড্রাইভ, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ফাইল আপলোড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ফাইলটা আমাদের জিসন ফাইল, এই যে এই ফাইলটা আমরা জাস্ট এখানে ক্লিক করে এই ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের এই দেখেন এই জিনিসটা এখানে আমাদের আপলোড হবে, এটা আপলোড কমপ্লিট হবে। তো এটা আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের আগের পজিশনে আবার আসব।
আমরা এটা ব্যাকে দিলে আমরা আমাদের আগের পজিশনে চলে আসব। তো এইখানে আসার পর এখন আমরা জাস্ট এই যে কানেক্টেডে ক্লিক করব। এই কানেক্টেড ক্লিক করার পর এই যে এখানে আমাদের র্যাম এবং ডিস্ক দেখাচ্ছে। এখন কি করব, এই যে আমাদের এখানে যে টিক চিহ্নটা আছে এটা আমরা রান করে দেব। এটা দেখবেন এটা রান করলে অটোমেটিকলি আমাদের এই যে আমাদের এই মেনুটা আসবে। এই মেনুটা আসার পর আমাদেরকে পারমিট দিতে হবে কানেক্ট টু গুগল ড্রাইভ। এই যে আমরা একটু আগে যে ড্রাইভটা আমরা কানেক্ট করলাম সেটা পারমিশন চাচ্ছে কম্পিউটার। এটা করার জন্য আমরা এই কানেক্ট করে দেব কানেক্ট টু গুগল ড্রাইভ। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে মেলটা এখানে ওপেন থাকবে সেই মেলটা এখানে আসবে। তো আপনার প্রত্যেকটা কিন্তু কাজ একই মেলে করতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যে গুগল ক্লাউড এবং গুগল সার্চ কনসোলে কাজগুলো করলাম এবং গুগল ক্লাউড কনসোলে কাজগুলো করলাম, প্রত্যেকটা কাজই আমাদের একটা মেলে থাকতে হবে। এখন এই মেলটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কি হবে, এখানে যে সিলেক্ট অল এটা আমরা ক্লিক করব। দেন আমরা এই নিচের দিকে এসে কন্টিনিউতে ক্লিক করব। এটা আমাদের কি হবে, গুগল ড্রাইভে এই তাৎক্ষণিক এটা আমাদের কানেক্ট হয়ে যাবে। তো এইটা কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের কাজ হলো এইখানে এটা আমাদের এরকম গ্রিন টিক হবে। এখানে যদি আমরা শো করে ক্লিক করি দেখেন এটা সাকসেসফুল, আর এখানে গ্রিন দেখাচ্ছে। আর এখানে শো করে ক্লিক করে আমার এখানে কোডগুলো শো করবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এটার কাজ আমাদের শেষ। এখন আমাদের এই দ্বিতীয়টার কাজ। এখন এই দ্বিতীয়টাতে আমরা কি করব, আমরা একটা প্যাথ নেব। তো আমরা যে গুগল ড্রাইভে জিসন ফাইলটা আপলোড করলাম সেটা পাওয়ার জন্য আমরা যে এখানে দেখেন একটা ড্রাইভ নামে অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই ড্রাইভে ক্লিক করার পর এই যে আইকনের মতো এখানে ক্লিক করার পর দেখবেন ড্রাইভ নামে একটা অপশন আছে, জাস্ট এই ড্রাইভে ক্লিক করব। এই ড্রাইভে ক্লিক করার পর এই মাই ড্রাইভে ক্লিক করব। এই মাই ড্রাইভে ক্লিক করার পর যে জায়গায় আমি ফাইলটা রেখেছিলাম এই যে অনলাইন আর্নিং, এইটাই আমাদের জিসন ফাইল। এই যে এইখানে দেখবেন 3 ডট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই কপি পেতে ক্লিক করব। কপি পেতে ক্লিক করার পর আমরা যে এই যে আমাদের প্রোভাইড কমপ্লিট কপি পেত এটা আমরা কেটে দেব। এটা কেটে দিয়ে এখন যেটা আমরা কপি করলাম এটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে আমাদের এই অ্যারোর মতো দেখা যাচ্ছে এই রান, এই এখানে ক্লিক করব। এই রানে ক্লিক করলে এটা দেখেন এখানে আমাদের গ্রিন টিক চলে আসবে। তো এইটা কমপ্লিট হওয়ার পর আমাদের কাজ হলো এই নিচেরটা দেখেন এটা সাকসেসফুল এই দেখাচ্ছে। আর যদি আমরা শো করে ক্লিক করে এখানে কোডগুলো শো করবে। তো এখন আমাদের এই তৃতীয়টার কাজ, এটার কাজ হলো এই যে আমরা আমাদের ফাইলগুলো আমাদের কোন ফাইলটা আমাদের ওয়েবসাইটের কোন ফাইলটা আমরা ইন্ডেক্স করতে চাই। তো এখানে আমি আসি, এখানে আসার পর আমরা এই পোস্টে আসি। পোস্টে আসার পর মনে করেন এই পোস্টটার আমরা একটা ইউআরএল নেব। তো এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এটাকে কপি করি। আমরা এই কপি লিঙ্কটা এখান থেকে নেই। এখানে নেওয়ার পর আমরা আবার এপিআই এখানে চলে আসি। আসার পর এই যে এখানে আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই যে আমাদের যে এটা নিয়ে আসলাম এখন কপি করে এই সাইটটা এখানে দিতে হবে। তো এই সাইটটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটা আমরা কি করব, এই অ্যারো এই যে আপনাদের ইউটিউবের মতো দেখা যাচ্ছে এটা এরকম ক্লিক করে দেব। এইটা ক্লিক করে দিলে দেখেন এটা আমাদের গ্রিন টিক দেখাবে এবং এটা আমাদের সাকসেসফুল হবে। অর্থাৎ এখন কিন্তু আমাদের এই যে এটা আছে ইউআরএলটা এটা কিন্তু আমাদের অলরেডি ইন্ডেক্সিং হয়ে গেল। এখন এটা ইন্ডেক্সিং হওয়ার পর যে কাজটা করবেন এখানে আরও কাজ আছে। আপনার ইন্ডেক্সিং কমপ্লিট হয়ে গেছে, আমরা রিকোয়েস্ট করে দিছি, এখন যে কোনো ফাইলকে আমাদের ইন্ডেক্সিং হয়ে যাবে। এখন কথা হলো যাদের নতুন ওয়েবসাইট তাদের ইন্ডেক্সিং হইতে কিন্তু আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে। যখন একটা ইন্ডেক্সিং আপনার কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা পোস্টে ইন্ডেক্সিং করতে পারবেন আপনারা জাস্ট এই ফর্মুলাটায়। এখন এই যে আপনারা এতগুলো কাজ করছেন এই কাজটাকে যদি আপনারা সেভ করে রাখতে চান তাহলে বারবার আপনাকে এই সেটিংগুলো করতে হবে না। তো এটা সেভ করার জন্য কি করবেন, এখানে আপনার যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটাও কপি করে রাখতে পারেন, অথবা এখানে আপনারা যদি চান এটাকে বুকমার্ক করে রাখবেন। দেখেন এখানে বুকমার্কের অপশন আছে, এখানে ক্লিক করে যে কোনো নাম দিয়ে ডানে দিলে এটা আপনার বুকমার্ক হয়ে যাবে। তখন আপনাকে এই লিঙ্কে ঢুকে জাস্ট এই যে আপনাদের পোস্টে আসবেন, পোস্টে আসার পর এখন মনে করেন আমি এটা নিব, এই যে আপনার শেয়ারে ক্লিক করবেন, যে পোস্টটা নিতে চাচ্ছেন এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। দেন আমাদের এই এপিআইতে আসবো, এখানে আসে এটার পরিবর্তে আমি এখন এটা দিয়ে দিব, দিয়ে এই যে আমাদের গুণের মতো দেখা যাচ্ছে রান কল, এই রান কলে ক্লিক করে দেব। রান করে ক্লিক করে দিলে দেখেন এটা আমাদের টিক চিহ্ন হয়ে যাবে সবুজ, আর এগুলো ক্লিক করলে আমাদের এরকম কোডগুলো দেখা যাবে। তো এই দেখেন এই ইউআরএলটা আমাদের এরকম হয়ে গেল।
তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা পোস্টে আগে সেটিং করে ইন্ডেক্সিং করেন তাহলে আপনার ইনস্টিল আপনাদের যে কোনো পোস্টে ইন্ডেক্সিং করার পারে। এখন এই যে আমরা পোস্টটা ইন্ডেক্সিং করলাম, এরপরে আমাদের ম্যানুয়ালিও এটাকে চেক করতে হবে। এখন আমরা আমাদের ব্লগে আসি, ব্লগে আসার পর আমরা এই সেটিংয়ে আসি, সেটিংয়ে আসার পর আমরা জাস্ট একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমরা এই সার্চ কনসোলে ঢুকবো, গুগল সার্চ কনসোল। এখানে আসার পর আমরা আমাদের পোস্টগুলোকে ম্যানুয়ালি একটু চেক করব যে ইন্ডেক্সিংয়ের জন্য উপযোগী কিনা। তো এখান থেকে আমরা ইউআরএল ইনফেকশনে আসব। এখানে আমরা যে পোস্টটা নিলাম লিঙ্কটা, এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের ইন্ডেক্সিংয়ের জন্য ক্রাউল করে নাই। তো এখন এটা এই জন্যই ক্রাউল করে নাই, এটা আমি এই মাত্রই কিন্তু করেছি। এখন আপনি এটা টেস্ট লাইভ দেখবেন, টেস্ট লাইভ দেখবেন যে ইউআরএলটা আপনার ঠিক আছে কি না। এটা যদি ঠিক থাকে আপনি এখান থেকে ম্যানুয়ালি এখান থেকে রিকোয়েস্টটা পাঠাবেন, তাহলে আপনার কাজটা একটু দ্রুত হবে। তো এখন আমাদের টেস্টিং হলেই আমরা এই রিকোয়েস্টটি করলেই কি হবে, এটা এই যে আমাদের যে এতগুলো সেটিং করলাম ওই সেটিংটা করাতে আমাদের কাজটা আরও দ্রুততর ইন্ডেক্সিং হবে। তো প্রথম যে পেজটা আমি একটু আগে যেটা বললাম, প্রথম যে পেজের আপনার ইউআরএলটা করবেন আপনার সেটা একটু লেট হবে, 1 থেকে 2 দিন, অনেকের সময় তাৎক্ষণিক হয় আর অনেকের একটু লেট হয়। তো এটা কোনো প্রবলেম নাই। আমরা জাস্ট এই ভিউ পেজ এখানে যদি আমরা ক্লিক করে দেখেন এটা ক্রাউল কিন্তু সাকসেসফুল, এখানে কিন্তু ক্রাউল করেছে গুগল, এটা কোনো সমস্যা নাই। এখন যদি আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করি এটা কিন্তু আমাদের ইন্ডেক্সিং হয়ে যাবে। এখন আমরা ডিসমিস ক্লিক করি, এটা তাৎক্ষণিকও হয় এবং আমাদের যদি তাৎক্ষণিক নাও হয় প্রথম যেহেতু আমাদের ওয়েবসাইটে করব সেক্ষেত্রে হয়তো বা 1 থেকে 2 দিন লাগতে পারে। এরপরে যতবার আমাদের এই যে এই সেটিংটা আছে এই সেটিংয়ে এসে আমাদের যে কোনো ইউআরএল এখানে সাইট ইউআরএল দিয়ে আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করলেই এইটা আমাদের ইন্ডেক্সিং হবে। এটা ইন্ডেক্সিং হওয়ার পর ম্যানুয়ালি আমরা এখান থেকে রিকোয়েস্টও পাঠাবো, তাহলে ইন্ডেক্সিংগুলো আমাদের খুব দ্রুত হবে। আর যত দ্রুত আমরা ইন্ডেক্সিং করতে পারবো তত দ্রুত আমাদের ওয়েবসাইটের এরকম পোস্টগুলো আমাদের সার্চ র্যাঙ্কে আসবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডেক্সিং না হবে আমরা যতই ভালো পোস্ট করি না কেন এবং যতই ওয়েবসাইট আমরা এরকম অ্যাড বা অন্য কিছু দিয়ে পরিপূর্ণ করি না কেন, যতই আমরা লাফালাফি করি কোনো লাভ হবে না যদি আমাদের ইন্ডেক্সিংগুলো পরিপূর্ণভাবে না হয়। এই জন্য ইন্ডেক্সিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স আমি টোটালি প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে আমাদের ইন্ডেক্সিংটা করতে হবে এবং কোডটা আপনি আমাদের ওয়েবসাইটে ইউটিউবের ওইখানে আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে ওইখান থেকে নিয়ে আপনি ইন্ডেক্সিংগুলো চালু করতে পারবেন। তো এ টু জেড ভিডিওটা যদি আপনাদের আরও কিছু জানা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। তো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।